বৈদ্য সেজে সেই পথ দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় নারদ মুনি ডেকে বললেন, হে বৈদ্য মশাই, দেখো দেখো আমাদের ভগবানের যে ব্যাধি হয়েছে, সেই ব্যাধি তুমি সারাতে পারবে কিনা দেখো। সেই বৈদ্য কি করলেন, ভগবানকেই নিজে পরীক্ষা করছেন। পরীক্ষা নিরীক্ষা করে বললেন, শোনো শোনো নারদ, তোমার ভগবানের এমন কিছু হয়নি, গোবিন্দর এমন কিছু হয়নি, ওই মাথার যন্ত্রণা হয়েছে তো, তুমি যদি কোনো ভক্তের চরণধুলি দিতে পারো তাহলে তোমার ওই ব্যাধি সেরে যাবে। এই বলে বৈদ্য চলে গেলেন। গোবিন্দ বলে, নারদ, হে নারদ, বৈদ্য কি বলে গেল, বলে কোনো ভক্তের চরণধুলি যদি তোমার মস্তকে দেওয়া যায় তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে, তবে দাও। তবে নারদ, তুমি তোমার চরণধুলি আমার মস্তকে দাও। নারদ বলতে, না প্রভু, প্রভু ও কই আমার প্রভু, প্রভু আমি তোমার ভক্ত, আমি তোমার দাস, আমি তোমাকে কেমন করে আমার চরণ ধরি তোমার মস্তকে দেব? বলে, আমি তো তোমার আমার এই চরণ ধরি মস্তকে দিতে পারবো না, কেননা তুমি হচ্ছে অনাদিরাদি গোবিন্দ। সামান্য আমার চরণ ধুলি তোমার মস্তকে যদি দিই তবে তো আমার পাপ হবে, আর সেই পাপে পড়ে আমি মরবো, আমি তো তোমায় দেব না। গোবিন্দ বললেন, তাহলে শোনো শোনো, বৈদ্য যখন বলে গেছে কোন ভক্তের চরণ ধুলি দিলেই আমার রোগ সারবে, তোমাকে চরণ ধুলি যেখান থেকেই হোক আমায় এনে দাও নারদ। নারদ বলছে, বেশ, আমি জানি স্বর্গমত্ত পাতাল যত দেব দেবী আছে সকলে আপনার নাম করে, আমি সকলের কাছে গিয়ে তোমার জন্য আমি চরণ ধুলি এনে দেব ভগবান। এই বলে নারদ মনে কি করলেন, মনে মনে ভাবলেন যে কৈলাসে আগে যায়, কেননা সেখানে এক পরম বৈষ্ণব আছে, কে থাকে তো, দেবাদিদেব মহাদেব, তিনি তো পঞ্চমুখে হরি নাম করে। তাই কি করলেন নারদ, কি করলেন, তার বিনা যন্ত্রকে হাতে ধরে চলেছিলেন কোথায়, সেই কৈলাস পর্বতে। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, যাগ যোগ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, যাগ যোগ ব্রত কিছু নাহিয়া। বলো বলো হরি নাম বিনে, বলো বলো বিনে হরি নাম বিনে, বলো বিনে হরি নাম মন্ত্র। বলো বলো বিনে হরি নাম বিনে, বলো বলো বিনে হরি নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহিয়ার। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, রাগ যোগ ব্রত কিছু নাহিয়া। বলো যন্ত্র হরি নাম মন্ত্র, রাগ যোগ ব্রত কিছু নাহিয়া। এইবার দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আজ আমি তোমার কাছে এসেছি প্রভু। দেবাদিদেব মহাদেব বললেন, নারদ, হে দেবর্ষি নারদ, তুমি এসেছো, এসেছো, বলো তোমার কুশল, বলো তোমার খবর বলো। বলে, আমি এসেছি কেন জানো, আমাদের গোবিন্দের যে ব্যাধি হয়েছে সেই ব্যাধি সারাবার জন্য চরণ ধুলি দরকার। তুমি তো পঞ্চমুখ হরিনাম করছো, তাহলে তোমার মতো ভক্ত আর কে কি আছে? তাই প্রভু বললেন যে আমার ভক্ত যে হবে আমার চরণ ধুলি সেই দেবে। তাই তোমার কাছে এসেছি, চরণ ধুলি দাও। তোমার চরণ ধুলি পেয়ে আমাদের ভগবানের ব্যাধি সারা। যেই না কথা বলেছে দেবাদিদেব মহাদেব বলছে, নারদ, তুমি পাগল হয়েছো, তুমি জানো কার জন্য কি বলছো জানো? সে তো অনাদিরাদি গোবিন্দ, সে আমারও ঊর্ধ্বে, আর আমার চরণ ধুলি দেব তার মস্তকে। বলে, না না, আমি দিতে পারবো না।
নারদ নিরাশ হয়ে বলছে, তাহলে আমি কোথায় যাই? আমি ভাবলাম যার নাম হয়েছে দেব পঞ্চানন, তার 5টি বদন, 5টি বদনে হরিনাম করে, তার মতো ভক্ত বোধহয় আর কোথাও নেই। তাহলে আর কার কাছে যাই? হ্যাঁ, শুনেছি ব্রহ্মা তার চতুর্মুখে হরিনাম করে, এইবার ব্রহ্মার কাছে যাই। এই বলে নারদ যখন ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাও সে একই কথা বললেন। স্বর্গ মত্ত পাতাল যত দেব দেবী সকলের কাছে গেলেন, সকলে একই কথা বললেন, কেউ চরণ ধুলি দিতে পারল না। এইবার নারদ চিন্তায় বলেছে, ওগো নারায়ণ, তাহলে কি আমি তোমার জন্য চরণ ধুলি নিয়ে যেতে পারবো না? এই বলে নয়নের জলে ভেসে যাচ্ছে, আর হরিনাম করতে করতে প্রভুকে ডাকছেন, আর ওই ব্রজের পথ দিয়ে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, আর বলছে, হে নারায়ণ, তাহলে কি তোমার কৃপা হবে না? তোমার জন্য তোমার চরণ ধুলি আমি নিয়ে যেতে পারবো না? এই বলে কি করলে, ওগো নারায়ণ, হে মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ, হে মধুসূদন, কৃপা করে একবার দাও গো দর্শন। ওগো নারায়ণ, হে মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ, হে মধুসূদন, কৃপা করে একবার দাও গো দর্শন। ওগো নারায়ণ, হে মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ, হে মধুসূদন, কৃপা করে একবার দাও গো দর্শন। ওগো নারায়ণ, হে নারায়ণ, তুমি কৃপা করো। তুমি কৃপা না করলে তোমার জন্য আমি চরণ ধুলি নিয়ে দিতে পারবো না। এই বলে কাঁদতে কাঁদতে যখন নারদ মুনি চলে যাচ্ছে, ব্রজগোপীরা দেবর্ষি নারদকে দর্শন করে বললেন, এক নাগরী আর এক নাগরীকে বলছে, দেখ দেখ, যে নারদ মুনি সকল সময় আনন্দে হরিনাম করে, আজ সেই নারদ মুনি নয়নের জলে ভেসে যাচ্ছে, আর প্রভু নারায়ণকে ডাকছে। কি হয়েছে এমন? সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা ডেকে বলেন, হে দেবর্ষি নারদ, শোনো শোনো শোনো, তোমার এমন কি হয়েছে গো? তুমি এত বুক ভরা কান্না নিয়ে হরিনাম করছো, প্রভুকে ডাকছো। প্রভুর জন্যই কাঁদছি গো। কেন? প্রভুর যে ব্যাধি হয়েছে, সেই ব্যাধি সারাবার জন্য বৈদ্য বলে গেছে যে কোনো ভক্তের চরণ ধুলি দিতে পারলে ব্যাধি সেরে যাবে। সেই জন্য আমি স্বর্গ মত্ত পাতাল দেব দেবী সকলের কাছে গেলাম, কিন্তু কেউ প্রভুর জন্য এক মুঠো এক বিন্দু চরণ ধুলি দিল না। তাহলে বলো, আমি আমার প্রভুর ব্যাধি সারাবো কেমন করে? যেই না কথা বলেছে, ব্রজগোপীরা বলছে, ও হে দেবর্ষি নারদ, এর জন্য তুমি কাঁদছো, এর জন্য তুমি দুঃখ করছো চরণ ধুলি নেবার জন্য? এই নাও এই নাও, এই দেখো আমরা যত যত ব্রজগোপী আছে না, তুমি যত পারো চরণ ধুলি নিয়ে যাও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই বলে ব্রজগোপীরা সকলে এগিয়ে এলেন। যার চরণে চরণা ধুলি আছে সে তো দিচ্ছেই, যার নেই সেও চরণে ধুলি নাগিয়ে নিয়ে বলছে, নাও 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 নারদ, তুমি কিসে নিবে নারদ? নারদ মনে বলছে, তাই আমি যে চরণ ধুলি নেব, কিসে নেব? হঠাৎ মনে পড়লো তার মস্তকে বাঁধা আছে রামাবলী।
সেই রামাবলীটি খুলে বলে দাও 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 তোমাদের যত চরণ ধুলে আছে আমার দাও দাও। বলে দাও দাও চরণ ধুলি দাও দাও চরণ ধুলি দাও গো, দাও দাও চরণ ধুলি দাও গো, দাও দাও চরণ ধুলি দাও গো। এই বলে যত চরণ ধুলি নিচ্ছে আর ততই নারদমণি ধরে রাখতে পারছে না। আর নারদমণি মনে মনে ভাবছে যে সামান্য ব্রজগোপীদের চরণ ধুলি এত ভার হচ্ছে কেন যে আমি ধরে রাখতে পারছি না। যখন এইভাবে ধরে রাখতে পারলেন না তখন নারদমণি কি করলেন, সেই পুটলি করে নিয়ে সে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। কোনো ভারী জিনিস যদি হয় এইভাবে ধরে রাখলেও বক্ষে ধরা যায়, তাই কি করলেন বক্ষ মাঝে ধরেছে। আরো চরণ ধুলি যারা যারা দিচ্ছে আরো দিচ্ছে বলে নাও নাও নারো তুমি যত করে চরণ ধুলি নিয়ে যাও। যতই দিচ্ছে ততই ভার হচ্ছে, কিন্তু ভার সামলাতে পারছেন না। কেন গো? এটা হচ্ছে ভক্তের ভক্তি, সেই ভক্তি ভরে সেই চরণ ধুলি দিচ্ছে। তো ভক্তি, আপনি যদি ভক্তি করেন, আমি যদি আপনাকে ভক্তি করি, সেই ওজন ধরবার যদি ক্ষমতা না থাকে তাহলে সে ধরে রাখতে পারে না। তাই নারদ মনে মনে ভাবছে, হে গোবিন্দ, আমার চাইতো এরা অনেক ঊর্ধ্বে, অনেক ভক্তি আছে এদের, তাই আমি আমার মতো ভক্ত তোমার ভক্তের চরণ ধুলি আমি ধরে রাখতে পারছি। তাই যখন ভার হয়েছে তাই কি করলেন, তার সমস্ত ওই চরণ ধুলি পুটনি করে নিয়ে মাথায় করলেন। সেই চরণ মাথায় করে বলছে দাও দাও চরণ ধুলি ধুলি দাও গো, ও গো দাও দাও চরণ চরণে ধুলি দাও গো। আমি ধুলি নিয়ে ধন্য চরণে ধুলি দাও, আমি ধুলি নিয়ে ধন্য হব। ও দাও দাও চরণ ভুলে ভুলে দাও ও গো দাও দাও চরণ চরণে ধুলি দাও গো। আমি ধুলি নিয়ে ধন্য হব। গো দাও দাও চরণ ধুলি দাও, ধুলি নিয়ে ধন্য হব। দাও দাও চরণে ধুলি দাও, ধুলি নিয়ে ধন্য হব। দাও দাও চরণ ধুলি দাও গো। এই বলে নারদমণি আমার ধন্য হয়ে সেই চরণ ধুলে মস্তকে ধারণ করে পুটলি নিয়ে আনন্দে প্রভুর কাছে চলেছেন ছুটে ছুটে গিয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, দেখো দেখো আমি তোমার জন্য এই দেখো কত শত চরণ ধুলে এনেছি। বলে নাও নাও ধরো। প্রভু হেসে হেসে বলছেন, নারদ তুমি এনেছো,
পেয়েছি চরণ ধুলি নাতে? হ্যাঁ প্রভু, কত জায়গায় গেলাম, কোথাও তোমার চরণ ধুলি পেলাম না, একমাত্র পেলাম কোথায়? বৃন্দাবনে। সেই ব্রজকবিদের কাছ থেকে তোমার চরণ ধুলি আমি এনেছি, তারাই দিয়েছে। বলে দিয়েছে, বেশ বেশ ভালো। কিন্তু নারদমণি লক্ষ্য করে দেখলেন, যখন গিয়েছিলেন তখন প্রভু আমার যন্ত্রণায় ছটফট করছিল, আর যখন ফিরে এলেন তখন দেখছে প্রভু আমার হাসছেন। আচ্ছা, কারো যদি ব্যাধি থাকে, যন্ত্রণা থাকে, হাসবে তো? কিন্তু গোবিন্দ হাসছে। তাই দেখে দেবর্ষি নারদ বলছে, হে গোবিন্দ, যাবার সময় দেখলাম তোমাকে ওই যন্ত্রণায় ছটফট করতে, আর এলাম যখনই চরণ ধুলি নিয়ে এসছি দেখছি তুমি হাসছো। তোমার কি ব্যাধি সেরে গেছে না? তো হ্যাঁ হ্যাঁ নারদ, আমার ব্যাধি তো সেরে গেছে। বাহ, ওষুধ না দিতে ব্যাধি সেরে গেল? ওষুধ না দিতেই ব্যাধি সেরে গেল। তো নারদ বলছে যে ওষুধ তো আমার কাছে আছে গো, তোমার যন্ত্রণার যে ব্যাধির ওষুধ সে তো আমার কাছে রয়েছে, তোমার ব্যাধি সারলো কেমন করে? কেমন করে সারলো তুমি বুঝতে পারছো না নারদ? তুমি তো দেবর্ষি নারদ, ঋষি শ্রেষ্ঠ নারদ, তুমি বুঝতে পারছো না কেন ব্যাধি সারলো? তুমি চরণ ধুলিটা নিয়েছো কি সে ভালো করে দেখো তো। মানে কেন প্রভু, এই তো রমা বলে আপনারই নাম লেখা আছে, তাই দিয়ে আপনার চরণ ধুলিটা নিয়েছি। বলে ওই তো নারদ, যখনই আমার নাম করে আমার নামের উপরই চরণ ধুলি দিয়েছে ভক্তি ভরে, তখনই তো আমার ব্যাধি সরে গেছে গো। তাই বলে নামেই নামি, হরি নামে হরি নামে। যখন এই নামে হরি নামে ওই ব্যাধি সারাবার ওষুধ যখন দিয়েছে ব্রজকবিরা, তখনই আমার ব্যাধি সেরে গেছে। তাহলে বলো বলো প্রভু, এত এত চরণ ধুলি আমি করব কি? কি করবে জানো? এই চরণ ধুলি নিয়ে গিয়ে ওই সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও। আর সেই সুরধনী গঙ্গার জলে ভাসতে ভাসতে নারদ কি করলেন? সেই সুরধনী গঙ্গার তীরে নিয়ে গিয়ে সুরধনী গঙ্গার জলে সেই চরণ ধুলি ভাসিয়ে দিলেন। আর সেই চরণ ধুলি ভাসতে ভাসতে নবদ্বীপে পরিণত হলো। আর সেই সুরধনীর তীরে সেই ব্রজগোবিন্দের ধুলি, সেই ধুলি দর্শন করে প্রভুর আমার সেই ব্রজের কথা মনে পড়ে আজ গৌর হরি কি করলেন? তার প্রিয় ভক্তগণকে সঙ্গে করে সেই সুরধনী গঙ্গার তীরে সেই হরি নামে সকলকে পার করবেন বলে আজ তার প্রিয় গদাধর অর্থাৎ তার প্রিয় ভক্তকে সঙ্গে করে প্রভু আমার হরি নামের নৌকাখানি। তাই প্রিয় গদা ধর প্রিয় গদা ধর প্রিয় গদা
প্রিয় সঙ্গীত করিয়া আরে নৌকায় চড়িলেন গোরা লয় করিলে গোরা আরে নৌকায় রিলেন গোরা প্রেম বেশ হইয়া গো নৌকায় চড়িলেন গোরা প্রেম বেশ হইয়া গো বলে আই তো না আয়াই তোরা আয়াই তোরা আয়াই তোরা ওই ভগবান পরে যাবি আই তো না ওই ভব পারা পারি যাবি আয়াই তোরা ভব পারে যাবি যদি হরি বল হরি বল আয় আই গৌর হরি আমার কি করলেন তার প্রিয় গদাধর প্রিয় ভক্তকে সঙ্গে করে সেই স্রোধনীর তীরে গিয়ে সুন্দরভাবে একটি নৌকা সৃষ্টি করলেন